বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি, গ্রুপ সি পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। ইতিমধ্যে যারা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করেননি, এই আবেদনটি করে নেবেন ভিডিওটি দেখবার পর। এর সঙ্গে বলে রাখি, যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি, গ্রুপ সি, অফিস পিয়ন, এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য চাকরি খুঁজছেন, গ্রাম পঞ্চায়েতের মতোই কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জেলার মধ্যে 8 পাস এবং কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এক এক করে ভিডিওটির মাধ্যমে A to Z দেখিয়ে দিচ্ছি। যারা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখুন, যারা একদমই নতুন, এই যে পেজের লিঙ্ক, এই পেজটির লিঙ্ক আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। যারা একদমই নতুন তারা কি করবেন, এই যেখানে রয়েছে নিউ ইউজার সাইন আপ, জাস্ট এখানে আপনাদের একটিবার ক্লিক করে দিতে হবে যারা একদমই নতুন রয়েছেন তাদের জন্য। এবার যখনই সাইন আপ বাটনে ক্লিক করবেন, এরকম একটি আপনাদের সামনে অফিস যে চলে আসবে। জাস্ট এখানে বলা হয়েছে আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন, আর যারা একবারে আবেদন নোটিশটি দেখে নিয়েছেন আবেদন করবেন, এটি ক্রস করে দিয়ে এখানে আপনারা কিন্তু সরাসরি সাইন আপে চলে আসতে পারবেন। সাইন আপে আসলে এখানে আপনাদের মোবাইল নাম্বার, নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এই সকল সমস্ত রকম ফিল আপ করতে হবে। অবশ্যই কোয়ালিফিকেশান দেখে, যাদের 8 পাস, যারা লিভিং সার্টিফিকেট যাদের রয়েছে 8 পাসে তারা লিভিং সার্টিফিকেট দেখে এই সকল ফিল আপ করবেন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আবেদনটি করে নেবেন। ক্লিয়ার? তো এইভাবে করে সাইন আপ করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পরবর্তী যে পেজ, সেই পেজটিতে ভিজিট করতে পারবেন। এবার চলো আমরা সরাসরি চলে যাব সেই নোটিশটির মধ্যে। সেই নোটিশটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। সবার প্রথমে দেখিয়ে দিই, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে অন স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন। লাস্ট ডেট রয়েছে এই মাসের, দেখুন 17 এপ্রিল 2024, এই মাসের 17 তারিখে আবেদনটির লাস্ট ডেট রয়েছে। অনলাইনে চাইলে আপনারা 5 মিনিটের মধ্যে এখনই আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু সময় খুবই কম, আপনারা বেশি দেরি না করে এই আবেদনটি করে নিতে পারেন। এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন অফ দ্য রিক্রুটমেন্ট মেনশন পোস্ট হুইচ দ্য টেম্পোরারি বাট লাইকলি মেড বি পারমানেন্ট। এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে, পরবর্তীতে আপনারা কিন্তু পার্মানেন্ট পোস্টে এই সকল কাজগুলি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের লাস্ট ডেট আমি দেখিয়ে দিলাম 17 এপ্রিলের মধ্যে আপনাদের যে আবেদন প্রসেস সেটি কিন্তু করে নিতে হবে। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বাসিন্দা হয়ে থাকলেই আবেদনটি করা যাবে। এখানে কিন্তু অন স্ক্রিনে প্রুফটি দেখিয়ে দিলাম। তো ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট এখানে অন স্ক্রিনে দেখতে পারবেন, যেটা বললাম 17/4/2024 তারিখে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি শেষ হবে এই মাসেরই ঠিক 17 তারিখে। 17/5/2024 তারিখ বিকেল 5টার সময় কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা খুব সহজে আবেদন সঙ্গে নোটিশ এই সকল কিন্তু খুব সহজে ডাউনলোডটি করে নিতে পারবেন। চলে আসবো যে সকল পোস্টগুলি রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে পোস্ট সবার প্রথমে গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে। গ্রুপ সি এর মধ্যে এখানে আপনারা দেখতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, যেটা কিন্তু গ্রুপ সি পজিশনে। নিচে চলে আসবেন, এখানে আপনারা গ্রুপ সি আরেকটি পোস্ট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু প্রসেস সার্ভার পোস্টের জন্য, যেখানে গ্রুপ সি পোস্ট। অর্ডারলি রয়েছে গ্রুপ ডি পোস্ট। দেখুন, এখানে অর্ডারলি বলা হয়েছে অফিসিয়ালি বা পিয়ন, এখানে কিন্তু ফ্রেশার, এই সকল পোস্টগুলি রয়েছে, যেটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য। পরবর্তীতে আরেকটি পোস্ট দেখতে পারবেন নাইট গার্ড, যেটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য। এরপরে দেখতে পাচ্ছেন সুইপার, যেটা ধোয়া মোছার কাজের জন্য নিয়োগটি করতে চলেছে, এটাও কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য। অনেকে বলতে পারেন এই সুইপার বা কর্মবন্ধু, এটা কিন্তু সেম পোস্ট। তো এই সকল কাজটি হচ্ছে গ্রুপ ডির থেকে নিম্নতম, মানে এটা কিন্তু একটু নিচু লেভেলের, কারণ কি ধোয়া মোছার কাজের জন্য আপনাদের ধোয়া মোছার জন্য আপনাদের জাস্ট এই সকল কাজে এই পোস্টটি রয়েছে, এই পোস্টটি কিন্তু সেই সকল কাজের জন্য, মানে ধোয়া মোছার কাজের জন্য আপনাদের ব্যবহারের জন্য এই যে পোস্টটি রয়েছে। তো সুইপার পোস্টের জন্য আপনারা যে বেতনটি পাবেন, এখানে বেতনটি লক্ষ্য করে রাখুন, 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন লেভেল 1 হিসাবে 2019 অনুযায়ী। এখানে আপনারা আরেকটি পোস্ট দেখতে পারবেন, যেটা কিন্তু নাইট গার্ড পোস্ট রয়েছে, যেটা গ্রুপ ডি। এটি একটি ভালো পোস্ট বা বলতে পারেন স্ট্যান্ডার্ড পোস্ট। এই পোস্টের জন্য আবেদন করলেও কিন্তু সমপরিমাণ বেতন রয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। এটাও লেভেল 1 অনুযায়ী আপনারা বেতনটি পেয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন অর্ডারলি, যেটা অফিস বা পিয়ন, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ, খুবই ভালো মাপের একটি কাজ। এই কাজটির জন্য কিন্তু লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন দাঁড়াবে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন গ্রুপ সি, যেটা কিন্তু প্রসেস সার্ভার পোস্টের জন্য।
এখানে বেতন আপনারা পেয়ে যাবেন লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে যে বেতন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটি পোস্ট রয়েছে গ্রুপ সি লেভেলের জন্য, সেটা কিন্তু 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে যে বেতন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে চলে আসবো গ্রুপ বি পোস্টের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা কিন্তু যে টাইপিং স্পিড সেটা কিন্তু খুবই দ্রুত লাগবে। এর জন্য আপনাদের যে বেতনটি দাঁড়াবে সেটি কিন্তু স্টার্টিংয়ে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে খুব ভালো মাপের আপনারা যে বেতনগুলি এই সকল কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তেমন কিছু প্রয়োজন নেই, জাস্ট এখানে বলা আছে যে ইংলিশ স্টেনোগ্রাফার বি পোস্টের জন্য আপনাদের মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস। সঙ্গে টাইপিংয়ের যে স্পিড ইংলিশ হয়ে থাকলে 80টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু আপনাদের তোলার যে স্পিডিং হাতের যে স্পিড সেটা কিন্তু থাকতে হবে। এর সঙ্গে অবশ্যই সার্টিফিকেট অবশ্যই আপনাদের বাধ্যতামূলক। যদি টাইপিং স্পিডের যে সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু খুবই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। তো এখানে টাইপিং স্পিড কিন্তু দ্রুত প্রয়োজন, 80টি ওয়ার্ড পার মিনিটে। সেক্ষেত্রে আপনারা যদি চান এই পোস্টের জন্য আবেদন করতে সেক্ষেত্রে করে নেবেন, যদি হাতের টাইপিংয়ের যে স্পিড সেটা যদি থেকে থাকে। চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখানে আপনাদের জাস্ট মাধ্যমিক পাস, এটাও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সঙ্গে কম্পিউটারের জাস্ট একটি ট্রেনিং সার্টিফিকেট প্রয়োজন পড়বে, তাহলে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে প্রসেস সার্ভার যেটা রয়েছে এখানে আপনারা দেখুন শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, তবে এখানে কম্পিউটারের নলেজ বা কম্পিউটার যে সার্টিফিকেট সেটা প্রয়োজন পড়বে। এরপরে আমরা চলে আসবো গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে জাস্ট 8 পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট ডিজারেবল যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, না থাকলেও আবেদনটি করা যাবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন নাইট গার্ড, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। এই যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। যে কোনো স্কুলের প্রতিষ্ঠান থেকে যদি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু এই সকল গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো এখানে বিশেষ করে দেখতে গেলে শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড এবং কি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আমি অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম, আর অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এরপরে যদি আপনাদের সিলেবাস নিয়ে কোনো রকম কোয়েশ্চেন থাকে সিলেবাসগুলি কিন্তু নোটিশটির মধ্যে অলরেডি প্রোভাইড করা রয়েছে, তো সেক্ষেত্রে নোটিশটি ডাউনলোড করুন। আর এই যে সিলেবাসগুলি রয়েছে অবশ্যই যখন আপনারা আবেদন করে নেবেন তারপরে এই যে আপনাদের জন্য সিলেবাসগুলি রয়েছে সিলেবাসগুলি অবশ্যই একটিবার করে দেখে নেবেন। তবে মাথায় রাখবেন এই যে এই আবেদনটি করার জন্য এখানে কিন্তু আপনাদের কিছু ফি পেমেন্টের প্রয়োজন পড়বে। এবার ফি পেমেন্ট কত কী লাগছে আমি আপনাদের একটু অন স্ক্রিনে দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। কারণ কি এটি কোর্টের একটি চাকুরি, তো কোর্টে কিন্তু যে কোনো চাকুরির জন্য আপনাদের কিন্তু ফি পেমেন্ট করতেই হয়। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের 800 টাকা ফি পেমেন্ট লাগবে, এসসি এসটি হয়ে থাকলে 600 টাকা। আর পিডব্লিউডি যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা কিন্তু 320 টাকা দিয়ে আবেদনটি করে নিতে পারবেন। পরবর্তীতে দেখতে পাবেন লোয়ার ডিভিশন ক্লার্ক। এই গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের 700 টাকা শুধুমাত্র জেনারেল ওবিসি ওবিসি বিদের জন্য, এসসি এসটি হয়ে থাকলে 500 টাকা, পিডব্লিউডি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 280 টাকা আপনাদের ফি পেমেন্ট লাগবে। বাকি প্রসেস সার্ভারের জন্য কিন্তু সেম এখানে যে আপনাদের ফি পেমেন্ট সেটা কিন্তু রয়েছে। গ্রুপ ডি নাইট গার্ডের জন্য আপনাদের 400 টাকা জেনারেলদের জন্য, এসসি এসটি হয়ে থাকলে 400, পিডব্লিউডি হয়ে থাকলে 160 টাকা আপনাদের ফি পেমেন্ট লাগবে। তো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যখন আপনারা আবেদন করবেন তখনই ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।